এই আল্লাহ তাআলার পথে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার আপনার সকলেরই দায়িত্ব। যেহেতু নবী রাসূলের যুগ আর নেই, নবী রাসূল আর আসবে না, এজন্য আমি আপনি যখন আপনার নিজের ব্যক্তিগত জীবনে ইসলামকে পালন করব, ইসলামকে প্রতিষ্ঠা করব, এর পরেরই কাজ হবে যে আমার আশেপাশে, আমার সমাজের, আমার রাষ্ট্রে এই ইসলামের দাওয়াত পৌঁছানো, দাওয়াতের কাজ করা, মানুষকে বিষয়ে অবগত করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, বাল্লিগু পৌঁছিয়ে দাও। আদেশ সূচক একটি বাক্য, শব্দ। বাল্লিগু পৌঁছিয়ে দাও, অর্ডার। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া একটি ছোট্ট অঙ্ক, একটি লাইন, একটি বাক্য, যেটাই হোক না কেন অন্যর কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা বললেন যে আমার পক্ষ থেকে অন্য কারো কাছে কি ছোট্ট একটি বাক্য হলেও সেটা পৌঁছে দিতে হবে। তাহলে আমি আপনি যতটুকু ইসলামের যা জানি, সঠিক তথ্য আমার আপনার জানা আছে, সেইটা জানার পরেই দায়িত্ব হয়ে গেছে সেটা আবার অন্যর কাছে পৌঁছে দেওয়া। আর যদি এটা পৌঁছে না দেন, তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফে আবার বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এখানে আল্লাহ রাসূলকে বলছেন, আর রাসূল আমাদেরকে প্রথমে বলেছেন যে আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও অন্যর কাছে পৌঁছে দিতে হবে। আর আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, এই জায়গায় এই যে বাল্লিগ পৌঁছিয়ে দিন, এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে একজনকে বলছেন, এইজন্য এটি এক বচনের বাক্য। আর বাল্লিগু, বাল্লিগ আর বাল্লিগু, এটা হচ্ছে বাল্লিগু যেটা বহুবচন, সবাইকে সম্বোধন করা হয়েছে, আর বাল্লিগ একজনকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলা একজনকে সম্বোধন করছেন, কাকে? তার রাসূলকে। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ পৌঁছিয়ে দিন কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মা যা, মা মানে যা, উনজিলা মির রাব্বিক নাজিল করা হয়, মির রাব্বিক আপনার প্রতিপালকের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে, যেইটা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, সেটা কি করেন? পৌঁছিয়ে দিন। ফাইল্লাম বাল্লাগতা রিসালাতা, যদি আপনি পৌঁছিয়ে না দেন, ফাইল্লাম এই লাম শব্দ দ্বারা পৌঁছিয়ে না দেওয়ার কথা বলে, ফাইল্লাম বাল্লাগতা, যদি আপনি পৌঁছিয়ে না দেন, রিসালাতা, রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। তাহলে আল্লাহ তাআলা প্রথমে অর্ডার করলেন যে আপনি পৌঁছিয়ে দিন, আপনার কাছে যা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেইটা মানুষের কাছে কি করুন? পৌঁছিয়ে দিন। আর যদি আপনি পৌঁছিয়ে না দেন, তাহলে আপনি রিসালাতের যে দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে সেটা আপনি পালন করলেন না, পৌঁছিয়ে আপনি আপনার সেই রিসালাতের দায়িত্ব আপনি পৌঁছালেন না। সম্মানিত হাজিরিন, এখন যে কথা বলতেছি যে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ইসলামের যতটুকু যা কিছু জানার তৌফিক দিয়েছে, সুযোগ দিয়েছে, এই জানাটা অন্যর কাছে পৌঁছিয়ে দিয়েই কিন্তু আমার আপনার কর্তব্য। রাসূলের হাদিস অনুযায়ী কোরআনেও আছে। তো এজন্য এখন আমাদের কাজ হবে, আমরা ব্যক্তিগতভাবে যারা ইসলাম পালন করি, আমরা ইসলাম মানি, আমাদের কাজ হবে ইসলামকে প্রতিষ্ঠিত করা, এবং আমাদের আশেপাশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, এভাবে বিশ্বে আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। সম্মানিত হাজিরিন, ইসলামের দাওয়াত, আল্লাহ তাআলার দ্বীনকে সমাজ এবং বিশ্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করার জন্য মুমিনদের অন্যতম দায়িত্ব, সেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনেও বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, তোমরা ন্যায় কার্যের নির্দেশ দিবে আর
অন্যায় কার্য থেকে মানুষকে বাধা প্রদান করবে, অর্থাৎ নিষেধ করবে, এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে। এটা হচ্ছে তোমাদের কাজ। তোমাদেরকে আর আবির্ভাব করা হয়েছে, তোমাদেরকে এই দুনিয়ার বুকে নিয়ে আসাই হয়েছে এই কারণে যে সেটা কি, তোমরা মানুষদেরকে ন্যায় কাজের, সৎ কাজের আদেশ করবে, নির্দেশ দেবে, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বাধা প্রদান করবে, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে। সম্মানিত হাজিরিন, এভাবে কুরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অংশে, বিভিন্ন আয়াতে সূরার মধ্যে এই কথাগুলো কিন্তু আসছে, বারংবার আসছে। এই যে কথাটা বললাম, বিভিন্ন ইঙ্গিতে বলা হয়েছে। আল্লাহর প্রকৃত মুমিন বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের কাজই হচ্ছে এইটা। তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। এভাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে ঈমান বলেন, নামাজ, রোজা ইত্যাদি এই ইবাদতগুলোর মধ্যে সৎ কাজের নির্দেশ এবং অসৎ কাজের নিষেধ। মুমিনের অন্যতম কর্ম যেটা, সেটা হচ্ছে যে রব্বুল আলামিন উম্মতের মধ্যে আদেশ, নিষেধ বা দাওয়াতের যে ধারা অব্যাহত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপর সেটা ফরজে কিফায়া করে দিয়েছেন। যদি কেউ পালন করে তাহলে আমরা ছাড় পাবো, আর যদি কেউই পালন না করে তাহলে আমরা সকলেই ধরা খাবো। এজন্য এই হিসাবে আল্লাহ তাআলা কুরআনের ভিতরে আবার আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে আর ন্যায় কার্যে নির্দেশ দেবে এবং অন্যায় কার্যে বাধা দিবে, নিষেধ করবে, আর এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সফল কাম কারা? বিজয়ী কারা? কারা হচ্ছে মুফলিহুন? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিলেন, তারা হচ্ছে যারা কি করবে? মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ডাকবে, যেটা কল্যাণকর, সৎ পথ, ন্যায়ের পথ, ইনসাফের পথ, হকের পথ, বৈধতার পথ, এই দিকে আহ্বান করবে। হারাম, অবৈধ, বাতিল, অন্যায় এগুলার দিকে আহ্বান করবে না, ডাকবে না, এর সাথে সম্পৃক্ত করবে না, বরং ন্যায়, ইনসাফ, সততা এই দিকে যারা ডাকবে মানুষদেরকে, এবং এই ডাকার সাথে সাথে এটার আদেশ করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এরাই হচ্ছে সফল কাম, এরা হচ্ছে কামিয়াবি, এরাই হচ্ছে বিজয়ী হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি মুমিন এইটার পরিচয় আমাদের থাকে, আমরা যদি এই পরিচয় দিই, তাহলে আমাদের কিন্তু কাজ এইগুলা, যে আমাদেরকে যে কাজ করতে হবে, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে, সত্য, ন্যায়, হকের পথ, ইনসাফের দিকে মানুষদেরকে ডাকতে হবে, এবং সৎ কাজের তাদেরকে আদেশ দিতে হবে, এবং অন্যায় কাজ যেগুলা সেগুলা থেকে তাদেরকে বাধা প্রদান করতে হবে, নিষেধ করতে হবে। সম্মানিত হাজিরিন, এই কাজের জন্য একটি দল থাকা লাগবেই। এটি আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার কথা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটি দল থাকতেই হবে যারা খায়র, উত্তমের দিকে, ভালোর দিকে, কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে। এমন একটি দল থাকাই লাগবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে দায়িত্ব, ক্ষমতা যত বেশি মানুষদেরকে দেওয়া হয়েছে, তার হিসাবও কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে তাদেরকে কাছ থেকে নিয়ে নেবে। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر
ওয়াল্লাহু আকিবাতুল উমুর। যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে বা ক্ষমতাবান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজের নির্দেশ দেবে, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, আর তাদের সকল কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারে। তাদের সকল কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারে। যাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? ক্ষমতাবান বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিয়েছেন। প্রতিষ্ঠা মানে তাদেরকে শাসন ক্ষমতার ভার দেওয়া হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কাজ হচ্ছে চারটা। এক নম্বর, তারা কি করবে? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তারপরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই চারটি কাজ যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তাদের জন্য এই চারটি কাজ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর ক্ষমতা পাওয়ার পরে এই চারটি কাজ যদি তারা না করে, এটার জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। সম্মানিত হাজিরিন, পরিবার এভাবে প্রতিষ্ঠান থাকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়, কলকারখানা, ইন্ডাস্ট্রি। যেমন এই এলাকায় ধান চাউলের অটো রাইস মিল আছে অনেক, সেখানে অনেক শ্রমিকরা কাজ করে, অনেক কর্মী সেখানে বিভিন্ন কর্মে কাজে ব্যস্ত রয়েছে, ন্যস্ত রয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া রয়েছে। কিন্তু এটার যিনি মালিক, যিনি এটা পরিচালনা করেন, এখন তিনি যদি তাদেরকে সঠিকভাবে পরিচালনা না করেন, বা যারা সেখানে কাজ করেন তারাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে সমস্যার সৃষ্টি হবে কিনা। যে কোনো পক্ষ থেকেই হোক, মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক পক্ষ থেকেই হোক, যে কোনো পক্ষ থেকেই যদি কোনো দিক থেকে বাধা বিঘ্ন আসে, সমস্যা সৃষ্টি হয়, তাহলে সেই ইন্ডাস্ট্রি, সেই মিল কলকারখানা কিন্তু সঠিকভাবে আর চলতে পারে না, চলার সম্ভাবনা থাকবে না। যদি মালিক পক্ষ থেকে সমস্যার সৃষ্টি হয়, সেটাও সমস্যা হয়ে যাবে। শ্রমিক পক্ষ থেকেও যদি সমস্যা হয়, সেটাও সমস্যা হয়ে যাবে। এজন্য দুই পক্ষ থেকেই সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ থাকে, ঠিকভাবে চলে, তাহলে সেই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলবে। এজন্য রব্বুল আলামিন এই যে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে, যারা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, যারা ক্ষমতাবান হয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন, তাদের জন্য এই চারটি কাজ তারা করবে। এক নম্বরে সালাত কায়েম, দুই নম্বরে যাকাত প্রদান, এবং তিন নম্বরে সৎ কাজের আদেশ, এবং চার নম্বরে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বাধা দেবে। সম্মানিত হাজিরিন, এখন বিষয় হচ্ছে এই যে কথা বললাম, যে পরিবার বলেন, প্রতিষ্ঠান বলেন, বা যে কোনো অফিস বা কার্যালয়, দায়িত্বশীলদের উপর তার অধীনস্থদেরকে এই আদেশ, নিষেধ বা দাওয়াত, এইগুলা কিন্তু ফরজে আইন হয়ে যায়। কেন? এই যারা পরিচালক, যারা অভিভাবক, তারা যদি ইচ্ছা করে যে আমরা এই আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে ইসলামের সাথে সম্পৃক্ত করে রাখবো, ইসলামের গণ্ডির ভিতরে তাদেরকে পরিচালনা করব, সেটাও পারে। আবার যদি তারা মনে করে না, ওনাকে নামাজে পায়ে ঠাইলে নামাজের ওসিলা দিয়ে সে আরো 20 মিনিট আধা ঘন্টা কাটায় আসবো, নামাজেই যাইতে দেবো না, বউকে নামাজ পড়ার সুযোগে দেবো না, এমনও করতে পারে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার অধীনস্থদের এই যে বিষয়, তাদের যারা যদি কোনো পাপ পুণ্য হয় বা অন্যায় হয় বা ন্যায় যেটাই বলেন না কেন, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ভাবে আসছে, তিনি বলছেন যে সাবধান, বলছে তোমরা সাবধান হও, তোমরা সকলেই অভিভাবকের দায়িত্বপ্রাপ্ত, এবং প্রত্যেককেই তার দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। মানুষের উপর দায়িত্বপ্রাপ্ত যেই সমস্ত শাসক প্রশাসক রয়েছে, তাদেরকে, তার অধীনস্থ যেই সমস্ত জনগণ রয়েছে, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওই শাসক প্রশাসককে, যে তুমি যে তাদের অভিভাবক ছিলে, সেই অভিভাবক হিসাবে তোমার সেই জনগণ সম্পর্কে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো, সেটার তুমি কি করো, তোমার সেই কার্য বিবরণে তুমি দাও। এখন সেই শাসক প্রশাসক যদি সৎ পথে, ইনসাফের পথে সঠিকভাবে পরিচালনা করে, সেটারও সে বলতে পারবে। আবার
সে যদি কোনো অন্যায় করে, জুলুম করে, নির্যাতনের শিকার করে, নির্যাতনের বিভিন্ন মাধ্যমের মধ্যে তাকে যদি সেইভাবে রাখে, সেটাও সেদিন প্রকাশ পেয়ে যাবে। কারণ কৃতকর্মে সবকিছুই তো তার সামনে তুলে ধরা হবে। যখন সে অস্বীকার করবে, সেটা তখন তার সামনে একেবারেই, আজকে আমরা যেমন ভিডিও ক্লিপস সবকিছু দেখতে পাচ্ছি, হ্যাঁ, সিসি ক্যামেরায় আমরা সবকিছু দেখতে পাচ্ছি, ভিডিও ক্লিপস আমরা সবকিছু দেখতে পাচ্ছি, যাতে আল্লাহই তো এই জ্ঞানটা মানুষকে দিয়েছে। এই সিসি ক্যামেরা বলেন, ভিডিও করা বলেন, এটা আল্লাহ যখন মানুষকে দিয়েছে, মানুষকে এই জ্ঞান দেওয়ার পরে মানুষ যদি এটা করতে পারে, তাহলে ওই রবের কাছে, ওই স্রষ্টার কাছে, ওই আল্লাহর কাছে এর চাইতে অধিক গুণের কোনো কিছু থাকতে পারে কিনা বলেন? অবশ্যই এর চাইতে আরো ভালো কিছু রয়েছে, যেটা আমি আপনি দেখলে হতবাক হয়ে যাব, অবাক হয়ে যাব। সেদিন কোরআন শরীফের ভিতরে আছে সূরা বনী ইসরাইলের মধ্যে, যে মানুষের সেদিন ছোট, একেবারে ছোট ছোট যেগুলা সূরা জিলজালের ভিতরে আছে, যার রয় জাররা পরিমাণ যদি তার ভালো থাকে সেটাও দেখানো হবে, সেটার ফলাফলও টাকা দেওয়া হবে, জাররা পরিমাণ যদি তার পাপ থাকে, গুনাহ থাকে, সেটাও দেওয়া হবে। ঠিক অনুরূপ ভাবে সূরা বনী ইসরাইলে বলা হয়েছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, এই কিতাব পড়ো। আজকে এই কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার আমলনামা পড়ার জন্য তার সামনে কিতাব তুলে ধরা হবে, তোমার জীবনের সব কিছু সেখানে তুমি পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সূরা বনী ইসরাইলের ভিতরে কথাগুলো আসছে। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষের সামনে প্রথমে তাকে জিজ্ঞাসা করা হবে, এরপরে যখন সে অস্বীকার করবে, যখন সে মিথ্যার আশ্রয় নেবে, তখন তার সামনে ওই সেই কিতাব, তখন বলা হবে ইকরা কিতাবাক, পড়ো আজকের এই কিতাব তুমি। সম্মানিত হাজিরিন, সেদিন আর কোনো সুযোগ থাকবে না আমার আপনার, আমাদের কারণে সুযোগ থাকবে না। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার পথে মানুষদেরকে আহ্বান করে, দাওয়াত দি কল্যাণের পথে, হকের পথে, ন্যায় ইনসাফের পথে, এবং সৎ কাজের মানুষদেরকে আমরা আদেশ দিতে থাকি। অন্যায় কাজ আমাদের সামনে যদি আসে, আমরা সেটাকে বাধা প্রদান করব, নিষেধ করব। এবং সেটার যে পর্যায় রয়েছে, রাসূলের আরেকটি হাদিসে এভাবে আসছে যে প্রথমে হাত দিয়ে বাধা দিতে হবে, শক্তি দ্বারা, বাহুবল দিয়ে। যদি সেটা সমর্থ না থাকে, তাহলে মুখ দিয়ে বাধা প্রদান করবে। এইটাও যদি সমর্থ না থাকে, তার শক্তি সামর্থ্য এটাও যদি না হয়, তাহলে সেই কাজটাকে সে কি করবে? বন্ধের জন্য সে বিভিন্ন মানুষের কাছে চিন্তা ফিকির করবে যে কার কাছে গেলে এই কাজটা বন্ধ হয়, বন্ধ করা যায়। মনে মনে ঘৃণা তিনটা বেলাই হয়, কিন্তু শুধু মনে মনে ঘৃণা বলতে যে আমি তো নিজে ওই কাজ করতেছি না, বা ওরা যা পারে করুক, আমি তো ওই অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে দূরে আছি, এটা মনে মনে ঘৃণা নয়। মনে মনে ঘৃণার অর্থ হচ্ছে ওই কাজটা যাতে বন্ধ হয়, ওই কাজটা যাতে না হয়, কার কাছে গেলে, কিভাবে গেলে এই কাজটা থেকে রেহাই পাওয়া যায়, সেইটাকে মনে মনে ঘৃণার অর্থ বলা হচ্ছে। সম্মানিত হাজির, এর জন্য আমরা যদি আমাদের যেই সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী আমরা সেভাবে চেষ্টা করব। আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে, সেটা আমরা প্রদান করব। যদি সেটা না থাকে, আমরা কি করব? মুখ দিয়ে নিষেধ করব অন্তত পক্ষে। কালকে আমি একটি জায়গায় গেলাম, আমাদের এই কোন জাতীয়, সেখানে যায় দেখছি গান বাজনা হচ্ছে। তা বললাম, এটা করছে ঠিক আছে, আমার কথা তো এখানে শুনবে না, শুনবে না তো অন্তত পক্ষে একটু আস্তে বাজাও, কারণ এটা আমারই নিজেরই সমস্যা আছে, আশপাশে যারা আছে তাদেরও সমস্যা আছে। তা আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আমি করেছি, কারণ আমি তো বলতে পারিনি যাই বন্ধ কর, এই কথা বলার ক্ষমতা সেখানে আমার নাই, কারণ আমিও তো ওখানকার কেউ না। যাদের বাড়িতে হচ্ছে আমি সবকিছু খোঁজ নিলাম যে কিভাবে এটা আসলো, কারা করছে, সবকিছু আমার কাছে বললো। আমি নিজে যাই বললাম যে দেখেন, নিষেধ করলে তো আপনারা আমার কথা শুনবেন না, মানবেন না, একটু অন্তত একটু আস্তে বাজান। যেটুকু আমার ছিল ক্ষমতা সেটুকু আমি করেছি। এইভাবেই আমাদেরকে প্রত্যেকটা অন্যায় কাজের সাথে বাধা প্রদানের যতটুকু ক্ষমতা আছে, এটার জন্য আপনি ছাড় পেয়ে যাবেন। আপনার যতটুকু ক্ষমতা আছে সেটুকু যদি আপনি করেন, তাহলে আপনি ছাড় পেয়ে যাবেন। আর যদি বুবা শয়তানের মতো মুখ বন্ধ করে থাকেন, চুপ থাকেন, তাহলে আপনি কিন্তু ওই বুবা শয়তানের মতো হয়ে যাবেন। যে ব্যক্তি চুপ থাকে সে হচ্ছে বুবা শয়তান। অন্যায় দেখার পরেও সেটাকে প্রতিবাদ করে না, বাধা দেয় না, সেটার জন্য চেষ্টা করে না বন্ধ হওয়ার জন্য, সে হচ্ছে সবচেয়ে থেকে বড় বুবা শয়তান বলা হয়েছে হাদিসের ভাষায়। রাসূলের হাদিসের ভাষায় তাকে বুবা শয়তান বলা হয়েছে। এজন্য বুবা শয়তান হওয়ার সাজার দরকার নাই। যার যতটুকু যেই পাওয়ারটা আছে, যেই ক্ষমতাটা আছে, যেই সামর্থ্য আছে, শক্তি আছে, সেইটুক দিয়েই চেষ্টা করে যাইতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করা বা সৎ কাজের আদেশ করা,
এবং কল্যাণের দিকে, আল্লাহ তাআলার পথে, ন্যায়ের পথে, হকের পথে মানুষদেরকে আমরা আহ্বান করব, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের খুতবা এখানে শেষ করছি। তার আগে আরেকটি কথা বলি যে আমরা যখন এই কাজগুলা করব না তখন আমরাই কিন্তু সমস্যায় পড়বো, সেটাও রাসূলের হাদিস আছে। কি কি সমস্যা হবে সে কথাটা বলি। সেটা হচ্ছে, এক নম্বর, আমরা বিভিন্ন ধরনের দুনিয়ার গজবের মধ্যে, শাস্তির মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন গজব, শাস্তির মধ্যে আল্লাহ তাআলা ফেলে দেবেন যদি আমরা এই কাজগুলো না করি। আর দুই নম্বরে, আমাদের পরস্পরের মধ্যে, একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহব্বত এগুলো কমে যাবে। ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মহব্বত এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা উঠাই নেবে, এগুলো উঠাই নেবে। সম্মানিত হাজিরিন, আর আমাদের দোয়া কবুল হবে না এবং পাপ না করার কারণেও আমাদেরকে পাপের ভাগী হতে হবে। পাপ না করার কারণেও আমাদেরকে পাপের ভাগী হতে হবে। এজন্য আসুন আমরা এই কাজগুলা করি। আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায় কোনো অন্যায়, অবিচার বা কোনো জুলুম, নির্যাতন, কোনো হারাম, অবৈধ, এক কথায় ইসলামের শরিয়া বিরোধী কোনো কিছু না হোক, না ঘটে। আর ঘটলে সেটা আমরা সকলে ঐক্যবদ্ধ মিলে সেটাকে আমরা কি করব, প্রতিহত করব, বাধা দেব। আর আমরা মানুষদেরকে সৎ পথের দিকে, ন্যায়ের পথে, ইনসাফের দিকে, হকের পথে, আল্লাহ তাআলার পথে দাওয়াত দেব। এবং আমরা প্রত্যেকেই ভাই ভাই, মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সেই ভাই হয়ে যেন আমরা সমাজে বসবাস করতে পারি। আমাদের ভিতরে ছোটখাটো ভুল ত্রুটি থাকবে, মতনৈক্য সৃষ্টি হবে, আমাদের মতো মতবিরোধ হবেই, কিন্তু সেই মতবিরোধটা কি হবে, সেটাকে আমাদেরকে কুরআন হাদিসের আলোকে, আল্লাহ এবং তার রাসূলের নিয়মতান্ত্রিক ভাবে সেটা যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, দেখবেন সেটা সমাধান হয়ে যাবে। আর যদি সেটা আমরা নিজেরা কি করি, একেবারে নিজে বুম ধরে বসে থাকি যে না, আমি যেখানে আছে আমারটাই সঠিক, আমি কারোরটাই মানবো না, আমি যেটা বলেছি এইটাই ঠিক, হ্যাঁ, এইটার উপরে যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আমাকে আমার ভুলটা স্বীকার করে নিতে হবে। আমার যদি দ্বারা কোনো ভুল হয়, আপনার দ্বারা যদি কোনো ভুল হয়, হ্যাঁ, সেটাকে স্বীকার করে নিতে হবে। বরং স্বীকার করে নেওয়াটাই সবচাইতে থেকে উত্তম পন্থা। আর না, আমি যেটা বলেছি, এটার উপর আর কোনো কথা থাকতে পারে না, হতে পারে না। এটা হচ্ছে গুড়ামি, গুমরাহি, পথভ্রষ্টতা। আর আমার ভুল হবে, আপনার ভুল হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এজন্য আসুন আমাদের ছোটখাটো যে ভুলগুলা যার যা আছে, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, যে কোনো ভাবে যার যে সমস্যাগুলো আছে, সেখান থেকে আমরা নিজেদেরকে একটু কি করি, অহংকার মুক্ত করে দিই। এই অহংকার মুক্তটা কার জন্য করবেন? অহংকার আল্লাহর চাদর। নিজে আপনি অহংকার ধরে রাখবো, পুষে রাখবো, এটা আল্লাহ মেনে নেবে না। অহংকার পতনের মূল। এজন্য আমাদের ছোটখাটো যে বিষয় নিয়ে হোক, পারিবারিক, সামাজিক বা যেটাই বলি না কেন, এগুলো আমরা ধুয়ে মুছে ফেলি। এগুলো আমরা সমাজে সব একসাথে বাসার চেষ্টা করি। যেমন এখানে আমরা এক কুরআন, এক আল্লাহ, এক রাসূল, এক কাতারে দাঁড়াচ্ছি, এক ইমামের পিছনে ইক্তেদা করছি, ইমামতি করার জন্য এক ইমামকে আমরা এখানে মানতেছি। আমরা সেভাবে সবাই এক হই। হ্যাঁ, আমাদের রাসূল এক, আমাদের প্রভু এক, আমাদের কুরআন এক। কেন আমরা আবার ভিন্ন 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 মত আদর্শ, মতানৈক্য চলে যাব না, এটা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক। আমরা সকলেই কুরআন হাদিসের সঠিক বুঝ অর্জন করে, কুরআন হাদিসের বুঝটাই আমরা জ্ঞান অর্জন করে সেটা আমরা মেনে চলবো এবং অন্য যে সমস্ত পথ ভ্রষ্টতা আছে, ভ্রান্ত পথ আছে, সেগুলোকে আমরা বর্জন করব, পরিত্যাগ করব, ছেড়ে দেবো। আর কুরআন হাদিসের পথটাকেই আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ এবং তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটাগুলা একটু ছেড়ে দেন। মাহে রমজান শেষ করে আমরা আজকে প্রথম জুমা, আমরা মসজিদের দানের ক্ষেত্রে একটু নিজেদের হাতকে প্রসারিত করি। আল্লাহ তাআলার ঘরে দানের ক্ষেত্রে আমরা কার্পণ্যবোধ করব না, বখিলতা করব না, উদার মনে মুক্ত হস্তে আমরা সকলে দান করব। এই দানের বরকতে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে তার ফলাফল জাযা দেবেন। আমরা মনে মনে একটি নিয়ত করে সেই উদ্দেশ্যে দান করব।